হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শতাব্দী আর আমি চলে এসেছি শান্তিনিকেতন ট্রিপের আরও একটা ভ্লগ নিয়ে। হ্যাঁ জানি বলেছিলাম নেক্সট ভ্লগটা খুব সুন আপলোড করব, বাট একটু দেরি হয়ে গেল এডিট করতে, সরি। ডে 1-এর থেকেও বেশি এক্সাইটেড ছিলাম আমি এই দিনের জন্য, মানে সেকেন্ড ডের জন্য, কারণ আজ আমরা যাব কঙ্কালীতলায় মায়ের পুজো দিতে। তো সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছিলাম, সাথে আমার বান্ধবী মৈত্রীকেও শাড়ি পরিয়ে রেডি করেছিলাম। সকালবেলা আমরা বেরিয়ে গেছি, আজকে ডে 2 আমাদের। এটা হচ্ছে আজকে আমাদের ফিট চেক। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা পুজো দিতে। প্রথম দিনে টোটোর কাকুকেই আমরা এই দিনের জন্য বুক করেছিলাম, আর কাকু এসে আমাদের একদম হোটেল থেকে পিক করে নিয়ে গেছিলো। ফার্স্টেই নিয়ে গেছিলো আমাদের এই বাংলাদেশ ভবন দেখাতে, যেটা কিনা বন্ধ ছিল ফর সাম রিজন। হোটেল থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স ছিল প্রায় 10 কিলোমিটার। তো যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা জায়গা দাঁড়িয়ে দেখতে দেখতে গেছিলাম, আর আমি তো পাগল করে দিয়েছিলাম সেই সেম বাগান বিলাস দেখার জন্য। এখানে একটা রাস্তার ধারে বাগান বিলাস দেখলাম, আমার আবার ইচ্ছা হলো দাঁড়াতে। কাকুকে বললাম প্লিজ দাঁড়াও, অ্যান্ড লুক এট দিস। আমার এই পাগলামো বাগান বিলাসের জন্য এগুলো দেখলে হয়তো অনেকেই ভাবতে পারো একটু বেশি বাড়াবাড়ি, কিন্তু কি করব বলো, ফুল আমার ভীষণ ভালো লাগে, আর এই ফুলটা তো অনেক পছন্দের। এই যে বাড়িটা দেখলে, এখানে আমরা ঢুকে কয়েকটা ফটো তুলবো বলে পারমিশন চেয়েছিলাম, কিন্তু তারা অ্যালাউ করেনি। তাই জন্য টোটোর কাকু আমাদের অন্য আরেকটা বাড়ির সামনে নিয়ে গেল, যেখানে ছিল এক রাশ বাগান বিলাস। আর এখানে দাঁড়িয়ে যে আমরা কত সংখ্যক ফটো তুলেছি তোমাদের বোঝাতে পারবো না। দাঁড়াও তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করি। ওর আমি আজকে মানে আনইনটেনশনালি টুইনিং হয়ে গেছে। এই তো তারপর হাসি ঠাট্টা আর অনেক গল্প করতে করতে পৌঁছে গেলাম কঙ্কালীতলা। আর আমরা যেহেতু টোটোতে গেছিলাম, তাই টোটোর জন্য 10 টাকা দিয়ে একটা টোকেন করতে হয়েছিল। আমরা চলে এসেছি এখন কঙ্কালীতলাতে, মানে ঢুকছি, আর এখন আমরা দেব পুজো, দর্শন করব। তারপর কাকু আমাদের কাকুর চেনা জানা একটা দোকানে নিয়ে গেল, যেখান থেকে আমরা পুজোর জন্য ডালা আর প্রসাদ কিনেছি। সাথে আমরা আমাদের জুতোটাও এখানেই রেখে গিয়েছিলাম। সত্যি বলতে সেদিনকে না আমাদের লাকটা অনেকটাই ভালো ছিল, কারণ আমরা যখন মন্দিরে ঢুকলাম তখন মন্দিরে ভিড়টা তুলনামূলক অনেক কম ছিল, আর আমরা যখন লাইনে দাঁড়ালাম আমাদের সামনে অনেক বেশি লোক ছিল না। আমরা দাঁড়ানোর পরেই মানে ওই 5-7 মিনিটের মধ্যে লাইনটা চলে গেছিলো মন্দিরের পিছন দিক দিয়ে। তো আমাদেরকে খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, ওই বড়জোর 15-20 মিনিট হয়তো আমরা লাইনে দাঁড়িয়েছি। তারপর আমরা মেইন মন্দির মানে গর্ভগৃহে ঢুকে গেছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো যে এই মন্দিরটা কিন্তু সতীর 51 পীঠের মধ্যে একটি অন্যতম। দাঁড়িয়ে পড়েছি আমরা পুজোটা মোটামুটি ভালোভাবেই দিয়েছিলাম, তবে ওখানে যারা পুরোহিত ছিল, মানে যারা পুজো করছিল ওখানে বসে, তাদের বিহেভিয়ার অনেকটাই রুড ছিল। অ্যান্ড তারা না ডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছিল যে তারা ওখানে বিজনেস করতে বসেছে, মায়ের পুজো দিতে নয়। আচ্ছা সেসব কথা নয়, এখন বাদ দেওয়া যাক। মন্দিরের পাশেই না একটা এরকম খোলা জায়গা মতো ছিল, মানে আছে, সেখানে রোজ আই গেস এরকম হাট বসে, সেদিন তো বসেছিল একটা ছোট্ট মতো হাট, যেখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল, মানুষজন বেশ কেনাকাটাও করছিল। আমরাও একটু ঘুরে দেখলাম। আর আমরা যখন বেরিয়ে এসেছি পুজো দিয়ে, তখন লাইনটা দেখো কতটা চলে গেছে। পুজো দিয়ে বেরিয়েই তো পেয়ে গেছিলো আমাদের ভীষণ জোরে খিদে, কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি পুজো দেবো বলে। তাই কাকুকে বললাম তুমি গতকালকে রেস্টুরেন্টের মতো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে চলো, যেখানে আমরা লাঞ্চ করব। এবার আমরা এই লাল মাটির রাস্তা আর দুপাশের এই ঘন জঙ্গল পেরিয়ে চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে, যেখানে আমরা লাঞ্চ করব। এই তো তারপর আমরা পৌঁছে গেলাম, কাকু আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে এলো। আজকে আমরা লাঞ্চটা এখানেই সারবো। গতকালকে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম, মানে আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানকার খাবারের কথা তো আমি আগের ব্লগে বলেইছি যে কতটা ভালো ছিল, তাই আমাদের এক্সপেকটেশনটা অনেকটা হাইও ছিল। কিন্তু আনফর্চুনেটলি এখানকার খাবার আমাদের অতটাও ভালো লাগেনি। প্রাইস তো আয়োজনের থেকেও একটু বেশি ছিল, মেবি 180 বা 200 টাকা ছিল ভেজ থালি, কিন্তু সেই আন্দাজের টেস্ট আমাদের অতটাও ভালো লাগেনি।
তবে আমরা তিনজনই সেই সময় এত বেশি খিদার পেটে ছিলাম যে আমরা আর কোনো ধরনের কমপ্লেন করিনি। আমরা যা পেয়েছি, যেরকম পেয়েছি, আমরা চুপচাপ পেট পুড়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, খাবার বাদে যদি অ্যাম্বিয়েন্স নিয়ে কথা বলি তাহলে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণই সুন্দর, মানে এক কথায় ফটোজেনিক। তারপরে লাঞ্চ সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম আরও কিছু জায়গা ঘুরে দেখব বলে। কাকু আমাদেরকে প্রথমেই এইখানে নিয়ে গেল। এই জায়গাটার নাম হচ্ছে সুরুল জমিদার বাড়ি। আমার পার্সোনালি এরকম টাইপের জায়গা ভীষণ ভালো লাগে। এরকম জায়গায় গিয়েছি, সাথে পরেছি শাড়ি, মানে বুঝতেই পারছো যে আমি কত কত ফটো আর ভিডিও তুলেছি। মানে আমার গ্যালারি পুরো ভরে গেছে এই জায়গাটায় যাওয়ার পর। এই সুরুল জমিদার বাড়িতে বেশ অনেকটাই সময় কাটিয়েছি আমরা, কারণ এটা এতটাই অ্যাস্থেটিক জায়গা যে ছবি তুলে শেষই করতে পারছিলাম না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আরও কিছু জায়গা এক্সপ্লোর করি, যেগুলোর ক্লিপ আমার কাছে নেই কারণ আমার ফোনের ব্যাটারি তখন শেষ হয়ে গেছিলো। সৃজনী শিল্পগ্রাম এবং আরও কিছু জায়গা ঘুরে আমরা আবারও গেছিলাম সোনাঝুরির হাটে, কারণ আমরা প্রথম দিনকে কিছু কিনিনি, তাই ডিসাইড করেছিলাম সেকেন্ড দিন গিয়ে কিছু কেনাকাটা করব। তারপর সেদিনটা তো এইভাবেই সোনাঝুরিতে কেনাকাটা করে কাটালাম, আর তারপরে ফিরে এলাম আমাদের হোটেলে। আর হোটেলে সেদিন সন্ধেবেলা অনেক আনন্দ করেছি, মানে টোটালি নাচ গানের মধ্যে দিয়েই সেদিন সন্ধেবেলাটা কেটেছে। তারপর আর কি, তারপর আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। পরের দিন আমরা চেক আউট করে ফেলি। আজকে আমরা চেক আউট করছি। আমাদের 2 দিনের ট্রিপ প্রচন্ড ভালো কেটেছে। এরকম এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি এখনো বিলিভ করতে পারছি না যে আজকে ফাইনালি এন্ড হয়ে গেল আর আমরা এত সুন্দর ঘুরেছি, কোনো ঝামেলাহীন। সেটাই ফার্স্ট টাইম ট্রিপ যেটা ঝামেলা ছাড়া হয়েছে। First trip in 2026 and that is successful. Thank you. Cheers. আমি ছিলাম বলে। চিয়ার্স টু শান। আর এই তো এখানেই আমাদের লাস্ট 2 দিনের এত আনন্দ, মজা, হই হুল্লোড় সব কিছুর সমাপ্তি ঘটলো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, আর বাড়িতে নিয়ে যাচ্ছি অনেক অনেক স্মৃতি, যেগুলো আমি লাইফ টাইম মনে রাখবো। তো আমার 2 দিনের শান্তিনিকেতনের ফ্রেন্ডস ট্রিপ এখানেই শেষ হলো, আর সাথে সাথে এই ব্লগটাও আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।